শুভ জন্মাষ্টমী। সম্পাস কিচেনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জন্মাষ্টমী মানেই কিন্তু তালের বড়া আর মালপোয়া, আর এই দুয়ের মেলবন্ধনে আজকে আমি তৈরি করব নরম তুলতুলে রসালো তালের মালপোয়া, যা একটা খেলে আরো একটা খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেখে নিন সম্পাস কিচেনের জন্মাষ্টমী স্পেশাল রেসিপি তালের মালপোয়া। প্রতিদিনের মতো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন সম্পাস কিচেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা পাকা দেখে তাল নিয়ে নিয়েছি। চলুন এবার তালটাকে আমরা ছাড়িয়ে নেব। প্রথমে তালের এই ওপরের অংশটা আমরা ছাড়িয়ে নেব। তারপরে এই মাথার দিকটাকে কেটে নিতে হবে। এবারে একটা ছুরি দিয়ে এইভাবে সমস্ত ছালটাই আমাদের এভাবে ছাড়িয়ে নিতে হবে। তালের ছালটা ছাড়িয়ে নেওয়ার পর এবার আমরা আঠিগুলোকে এইভাবে আলাদা করে নেব। তিনটে আঠিকে আমরা আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার পরে আমরা তালের কাইটাকে বার করব। এবারে তালের কাই বার করার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার উপরে নিয়ে নিয়েছি একটা ঝাঁঝরি থালা। এর মধ্যে আমি নিয়ে নেব তালের আটি। তারপরে সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি চটকে নিতে হবে। এইভাবে তালের কাইটা বার করলে কিন্তু আমাদের আঁশটা বেরোনোর কোনো চান্স নেই, আলাদা করে আর আঁশ ছাড়াতে হবে না। এইভাবে অল্প অল্প জল অ্যাড করে করে আর এভাবে ঘষে ঘষে আমাদের তালের কাইটা বের করে নিতে হবে। মাঝে মাঝে অল্প অল্প করে কিন্তু জল অ্যাড করতে হবে। এই দেখুন নিচের পাত্রে কিন্তু আঁশবিহীন তালের কাইটা জমা হচ্ছে। তালের কাইটা রেডি করে নেওয়ার পর এবারে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার সঙ্গে আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ সুজি। আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি, তবে চিনির পরিমাণটা কিন্তু স্বাদ অনুসারে বাড়ানো বা কমানো যেতে পারে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব থেকে গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস তালের কাই। আমি 1 কাপ নিয়ে নিয়েছি। সবকিছুকে এবার আমরা ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে করে রেখে দিয়েছি। অল্প অল্প করে দুধ অ্যাড করতে করতে আমাদের দেখে ব্যাটারটাকে তৈরি করতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়া। 1 কাপ পরিমাণ নারকেল কোড়া আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর অল্প অল্প করে কিন্তু দুধটা অ্যাড করতে হবে। মোট 1.5 কাপ দুধ কিন্তু আমি ব্যবহার করলাম, কারণ এই ব্যাটারটা আমাদের একটু পাতলা ব্যাটার করতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে কোনো দানাদার অংশ বা লাম্পস না থাকে। ব্যাটারটা তৈরি করার পর এবার আমরা এটাকে ঢেকে রেখে দেব 20 মিনিট থেকে 30 মিনিট। 30 মিনিট পরে ফিরে আসছি। এবারে আমরা মালপোয়া শিরা তৈরি করব। তার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 200 গ্রাম চিনি দিয়ে দিলাম। এবারে 1 কাপ চিনির জন্য দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল।
এবারে এটাকে আমি হাই ফ্লেমে ফুটাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা জলের মধ্যে সম্পূর্ণ গলে যাচ্ছে। চিনিটা সম্পূর্ণ গলে গেছে, 2-3 মিনিটের মধ্যেই আমি আঁচটাকে মিডিয়ামে করে দিলাম। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এলাচ গুঁড়ো, 1/4 টিস্পুন আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তারপরে আমরা মিডিয়াম ফ্লেমে এটাকে আরও 5 মিনিট ফুটিয়ে নেব, কারণ এই তালের মালপোয়ার জন্য কিন্তু আমাদের খুব বেশি ঘন শিরার দরকার নেই। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এটা চটচটে ধরনের শিরাই আমাদের হয়ে যাবে। শিরা তৈরি করে নেওয়ার পর এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তিরিশ মিনিট হয়ে গেছে, আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি তালের মালপোয়ার জন্য। এর মধ্যে আমি অ্যাড করে দেব লাস্ট ফিনিশিংয়ে 1/2 টেবিল স্পুন পরিমাণ মৌরি। তবে যারা মনে করবেন যে তালের ফ্লেভারটাই সব থেকে পছন্দের, তারা কিন্তু মৌরিটাকে অ্যাভয়েড করতে পারেন। এবারে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে এই ব্যাটারটা ছেড়ে দেব। আঁচটাকে মাঝারি করে নিয়েছি, একটা ছোট্ট ডাব্বু হাতা নিয়ে নিয়েছি যাতে আমাদের মালপোয়াটা সমান মাপের হয়। একটা সাইড হয়ে গেলে আমরা খুব সাবধানে মালপোয়াটাকে উল্টে দেব। মালপোয়াটা 2 পিঠই ফ্রাই করা হয়ে গেলে আমি এটাকে তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। তারপর শিরায় ডুবিয়ে রাখতে হবে 5 মিনিট, তাহলে কিন্তু আমাদের রসালো তালের মালপোয়া একদম রেডি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের জন্মাষ্টমী স্পেশাল রেসিপি রসালো নরম তুলতুলে তালের মালপোয়া। দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে, তাই আর দেরি করবেন না, ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন এবং সকলের সঙ্গে এর স্বাদ উপভোগ করুন। আমার রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।